আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ওয়া কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপর 10 বার সকালে আর 10 বার সন্ধ্যায় দরুদ শরীফ পাঠ করবে সে আমার শাফাআত লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রোগ্রাম আপনারা দেখছেন রাইটস অধিকার, আর আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আমরা রোগীর হক এ বিষয়ে আলোচনা করব। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অসাধারণ একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেন যে দুই ব্যক্তি ছিল আর খুবই নেককার ছিলেন, ইবাদত গুজার ছিলেন, আর 50 বছর পর্যন্ত তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছে। 50 বছর পর তাদের মধ্যে যে একজন ইবাদত গুজার ছিল সে খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন এবং এমন অসুস্থ হলেন যে অসুস্থতার আধিক্যের কারণে তিনি খুব কষ্ট এবং অনেক বেশি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার দয়াময় রব, আমি 50 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছি, আর এতে কি হিকমত রয়েছে যে তুমি আমাকে অসুস্থতায় লিপ্ত করেছ? তখন আল্লাহ করিম ফেরেশতাদের আদেশ দিলেন, তাকে বলো আমি এই অসুস্থতা তোমাকে এজন্যই দিয়েছি যাতে তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করে এর কষ্টকে বরদাস্ত করে উচ্চ মর্যাদা অর্জন করতে সফল হয়ে যাও। সুবহানাল্লাহ। আর একইভাবে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটিও ইরশাদ করেছেন, আল্লাহ করিম স্বীয় বান্দাকে কোনো মর্যাদা দেওয়ার ইচ্ছা করেন, আর বান্দা যদি সারা জীবনে ইবাদত করতে থাকে তবুও ওই মর্যাদা অর্জন করতে পারবে না, কিন্তু অতঃপর কি হয়, তার উপর কোনো অসুস্থতা অথবা কোনো পরীক্ষা আসে, আর যখন সে এর উপর ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ওই মর্যাদা প্রদান করেন। তাই অসুস্থতা, কষ্ট আর পেরেশানি আসার কারণে হাই-হুতাশ করার পরিবর্তে যদি বান্দা সবর করে তাহলে ইনশাআল্লাহ সে এর কারণে প্রতিদান পাবে। আর রোগীর হকসমূহ ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে আলোচনা করা হবে। কিবলা নিগরান শুরা হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি তিনি আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত আছেন। রোগীদের হক, রাইটস অফ পেশেন্ট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এটি আমাদের ধর্মের আরও একটি সৌন্দর্য, তাতে রোগীর হকও তুলে ধরা হয়েছে। রাইটস অফ পেশেন্ট। পেশেন্ট আর একটি সমাজ, সুন্দর সমাজ কিভাবে হতে পারে এর মধ্যেও আমরা একটা শিক্ষা পেয়ে থাকি। যখন আপনার চারপাশে যাকে আপনি চিনেন, পরিচয় আছে, সে অসুস্থ হয়ে পড়লে সে আকাঙ্ক্ষা করে যে ভাই কেউ আমার অসুস্থতার খোঁজ খবর নিক। তাই আজকের বিষয়বস্তু একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা কথা ওটাই ঘর থেকে নিয়ে প্রতিবেশী পর্যন্ত, প্রতিবেশী থেকে নিয়ে হাসপাতাল পর্যন্ত যদি আমরা দেখি তো রোগীদের জীবনচক্র জড়িয়ে আছে। আর রমজানুল মুবারকেও এমন অনেকেই যে বেচারাগণ অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে আশ্চর্যের কিছুই নেই। রমজানের শুরু থেকে তাদের যে কার্যক্রম যেভাবে চলতে থাকে শেষ দশকে গিয়ে এর প্রভাব দেখা দিতে শুরু করে। যাই হোক, অসুস্থতা কথাটি বলেছেন যে বান্দা অনেক সময় এমন স্থান ও মর্যাদায় পৌঁছাতে পারে না নিজের ইবাদতের মাধ্যমে, তখন আল্লাহ তাআলা তাকে কষ্টে নিপতিত করে, তাকে সবরের তৌফিক দান করে, তাকে নেকি উপার্জনের সৌভাগ্য প্রদান করে, আর আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। এটি আল্লাহর রহমত, উনার মর্জি, উনার দয়া ও অনুগ্রহ। বান্দা জানে না যে আমার কষ্টের মধ্যে আমার জন্য বেশি সওয়াব নাকি অসুস্থতার মধ্যে আমার জন্য বেশি সওয়াব। যাই হোক, আমাদের এখানে অসংখ্য
রোগী দেখা যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরতম তরিকা এটাও ছিল যে তিনি মদিনাতুল মুনাওয়ারার বাহিরে গিয়েও অসুস্থ রোগীদের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। এমনকি যদি কারো চোখে ব্যথাও হতো তখন তিনি তার খোঁজ খবরও নিতেন। সুবহানাল্লাহ। কাউকে দেখা না গেলেও তার ব্যাপারে তিনি জানতে চাইতেন যে কি ব্যাপার, তাকে দেখা যাচ্ছে না। রোগীর খোঁজ নেওয়া, সেবা, এটি আপনাকে প্রত্যেকের প্রিয় বানাতে পারে। যখন আপনি কোনো রোগীর খোঁজ নেন তো সে আপনাকে মহব্বত করতে শুরু করে, সে আপনার সহানুভূতি বুঝতে পারে, ভাই এই লোকটি আমার প্রতি সহানুভূতি জানাচ্ছে। আর এটিও সওয়াবের কাজ। নিজ মায়ের, নিজ বাবার, নিজ ভাই বোনদের সেবা করা। যদি ঘরে এমন কেউ অসুস্থ থাকে তা অবশ্যই করা উচিত। সর্বোত্তম সেবা ওটাই যা কপালের উপর হাত রেখে বলা হয় যে আপনার অবস্থা কেমন, আপনার শরীর কেমন আছে। হাদিস শরীফে এটি এসেছে, হাত রেখে যদি কোনো ফিতনার ভয় না থাকে, তো আর কোনো শরীর বাধা না থাকে, তো কপালে হাত রেখে আপনি রোগীকে জিজ্ঞাসা করুন আপনার শরীর কেমন আছে। যদি অধিক বয়স্ক কেউ হয়, দাদা আছেন, বাবা আছেন, বয়স্ক কেউ অসুস্থ থাকেন, তখন আপনি কি ওনার কপালের উপর এভাবে হাত বোলাবেন, আব্বু এখন আপনার অবস্থা কি, দাদা এখন আপনার অবস্থা কি, নানা এখন কি অবস্থা আপনার, অথবা আপনার ভাই আছেন, ভাইজান শরীরের কি অবস্থা, বোন আছে, জানেন যে অসুস্থ, দূরে থাকে, কাছে থাকে বা ঘরে আছে, আপু এখন আপনার শরীর কেমন। বোন ও ভাইকে জিজ্ঞাসা করুন ভাইজান আপনার শরীর কেমন। মা অসুস্থ হলে মেয়েরা জিজ্ঞাসা করুন, পুত্রবধূ জিজ্ঞাসা করুন আম্মা এখন আপনার শরীর কেমন আছে। আচ্ছা, শব্দটি আছে না, এটিও খুব ইম্পর্টেন্ট। ঠিক, এখন আপনার শরীর কেমন আছে, এটি এক প্রকার নতুন জানা হয় যে, অর্থাৎ আপনার অবস্থা জানার বিষয়টি আধুনিকায়ন করেছেন, নতুনভাবে অবস্থা জিজ্ঞাসা করছেন। ঠিক। এখন আপনি জিজ্ঞাসা করেছিলেন, পুনরায় আবার জিজ্ঞাসা করছেন এখন আপনার শরীরের অবস্থা কেমন। ঠিক। আর হকের বিষয় যদি বলি, সালমান ভাই, তো উত্তম সেবা ওটাই যেখানে কম বসা হয়। জি, রোগীর নিকট অল্পক্ষণ বসা উচিত। এই সেবাকে ভালো এবং উত্তম সেবা বলা হয়েছে। এখন এর মধ্যে ব্যাখ্যাও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও ইরশাদ করেছেন। এই বিষয়ে আপনি যা বললেন, হুজুরও এই বিষয়ে হাদিস ইরশাদ করেছেন। এখন এই কথারও ব্যাখ্যা আছে। অনেক জায়গায় এমনও হয়, উদাহরণস্বরূপ একটি ঘটনা রয়েছে যে রোগীর নিকট এক ব্যক্তি সেবার জন্য আসলো, বসে রইল। কিছুক্ষণ পর বলল, জনাব আপনার সমস্যা কি? বলল, আপনার বসে থাকতে। আল্লাহু আকবার। আপনি বসে থাকায় কষ্ট হচ্ছে। তো এই বিষয়টিও, এটি ভিন্ন ভিন্ন অবস্থা থাকে। অনেক সময় রোগীর কাছে অনেকক্ষণ বসা রোগীর জন্য কষ্টের কারণ হয়, আবার অনেক সময় রোগী এটা চায় তিনি এখানে বসুক, বয়স্ক কেউ আছেন, বাবা আছেন। এমন বয়স্ক কেউ হলে বসেন, ঠিক আছে, তিনি আপনার সাথে কথা বলছেন না, কিন্তু আপনার বসা ওনাকে প্রশান্তি দিবে, নৈকট্য দিবে। আর তিনি তখন অল্প অল্প গোঙাতে থাকবে, উ করতে থাকবে। ওনার মনে হবে আমার কাছে কেউ বসে আছে। অন্যথায় একাকিত্বের মধ্যে অনেক সময় দুশ্চিন্তা চলে আসে। যখন আপনি কারোর সাথে বসবেন তখন ওনার অত বেশি দুশ্চিন্তা আসবে না। আচ্ছা, এখন যদি আগমনকারী পছন্দনীয় ব্যক্তি হয়, প্রিয় হয়, তো আরবিতে একটি প্রবাদ আছে, কিছুটা আগে পিছে করে সারমর্ম বলছি। বলা হয় যে বন্ধু অসুস্থতার মহা ঔষধ। অর্থাৎ বন্ধুর সাথে সাক্ষাৎ এটি রোগীর জন্য সুস্থতার মাধ্যম হয়ে যায়। তো কখনো কখনো এমন হয় যে আপনার কাছে আপনার এমন শুভাকাঙ্ক্ষী যাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসা থাকে, তার আগমনে ভালো লাগে, সে এসে আপনার কাছে বসে, তখন আপনার হৃদয় প্রশান্ত হয়ে যায়। রোগীর নিকট যান, যাওয়ার পর উত্তম রূপে তার খোঁজ খবর নিন, তার সাথে ভালো ভালো কথা বলুন, অবস্থা জিজ্ঞাসা করুন, কি হয়েছে। বিশ্লেষণ করবেন না, নিজের অপ্রয়োজনীয় ডাক্তারি দেখাবেন না। মনে হয় যেন তার চেয়ে বড় চিকিৎসক, তার চেয়ে বড় কোনো ডাক্তার নেই, তার চেয়ে বড় কোনো অভিজ্ঞ ব্যক্তি নেই। আর রোগীকে সে উল্টাপাল্টা বুঝিয়ে দেয়। রোগী তখন ডাক্তারের মাথা খারাপ করে দেয়, আরে সে এসেছিল আমাকে বলে গিয়েছে। তখন ডাক্তার বলে, ভাই সে ডাক্তার নাকি আমি ডাক্তার, আগে এটি বলুন। অথচ আমরা কিছুই জানি না, বুঝি না। আমরা সাধারণত নিজেদের অভিজ্ঞতা মানুষের উপর চাপিয়ে দিয়ে থাকি। ভাই আমার সাথে এটা হয়েছিল, তখন আমি এরূপ করেছিলাম। ভাই আপনার ফিজিক্যাল সমস্যা আলাদা, এই বেচারার ফিজিক্যাল সমস্যা আলাদা। আপনার শুধু কিডনিরই সমস্যা ছিল, উনার লাঞ্চেও ড্যামেজ।
ডাক্তাররাই ভালো জানেন চিকিৎসার ক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত নয়। হ্যাঁ, যদি কোনো পরামর্শ থাকে তো পরামর্শ যথাযথ হয় তাহলে তাকে বলে দিন ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। এটি কি সম্ভব নাকি নয়? সালমান ভাই, এমন এমন সেবাকারী দেখা যায়। আমি একটি ঘটনা পড়েছিলাম, কেউ অনেক দূরে রোগীকে দেখতে গিয়েছিল নিজের সন্তানকে নিয়ে। তো রোগী দেখা হয়ে গেল, রোগীর অবস্থা অতটা ভালো ছিল না। সে রুম থেকে বের হলে সেখানে রোগীর সন্তানেরা বসা ছিল। বললেন, বাবার আল্লাহ তোমাদেরকে হিম্মত ও সবর দিক, অবস্থা তো ভালো নয়। আমি অনেক দূর থেকে এসেছি রোগীকে দেখার জন্য, এখন কথা হচ্ছে এখনই আমার সমবেদনা গ্রহণ করে নাও, আমি পুনরায় আসতে পারবো না। আল্লাহু আকবার। সে মনে করেছে 2-4 দিনে এ বেচারা মারা যাবে, আমি তো সংবাদ পাবো না, আসতে পারবো না। এই ঘটনাটি আমি কিতাবে পড়েছি, তাই আমি আপনাকে বললাম। এখন এটি বানোয়াট নাকি আসল তা তো আল্লাহই ভালো জানেন। ঠিক কথা বলেছেন। কিন্তু এমন হয় যে কখন কোথায় কারো সাথে কিভাবে কথা বলতে হবে সে শিষ্টাচারিতাও জানে না। কিছু আছে রোগী দেখতে গেলে, ভাই কি হয়েছে, আচ্ছা ও হো হো আপনার এই রোগ হয়েছে, আরে 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 কয়েকদিন আগে আমার এক বন্ধু এ রোগে ইন্তেকাল করেছেন। সে তো এই কথা শুনে আগে তার ব্লাড প্রেশার ছিল না, এখন তার ব্লাড প্রেশারও বেড়ে যাবে। না না না, আপনি হিম্মত ধরে রাখুন, দেখুন হবে তো সেটাই যা আল্লাহর মর্জি। অন্যথায় এই রোগে কিছুদিন আগে তো আমার এক আত্মীয় ইন্তেকাল করেছেন, এখন তার ডিপ্রেশনও শুরু হয়ে যাবে। এরকম 2-4 বাক্য মানুষ বলে থাকে, এরপর বলবে যে আমার জন্য কোনো কাজ থাকলে বলবেন। রোগী হয়তো বলবে ভবিষ্যতে আর এসো না। আল্লাহু আকবার। তো এই ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে যে দেখুন, আমাদের রোগীদের খোঁজ খবর নেওয়ারও প্রপার নিয়মকানুনও জানা নেই। যদি যায় তাহলে বসে পড়ে, আচ্ছা সালমান ভাই না গেলেও যায় না। অনেক সময় এমন হয় সালমান ভাই যে নিজের সবচেয়ে কাছের যেসব লোকেরা প্রতীক্ষায় থাকে অসুস্থতায়, যে এরা আসবে আমার খোঁজ খবর নিবে, আমার অবস্থা জানতে চাইবে, তারা আসে না। আর যাদের ব্যাপারে অতটা আশা রাখে না তারা বাপ রে বাপ, অনেককে আল্লাহ গুণ দিয়ে থাকেন তারা সহমর্মী হতে জানে। অর্থাৎ আর রোগীর হকের মধ্যেও একটি হক হচ্ছে তার প্রতি সহমর্মিতা জানানো। ঠিক তো যা কিতাবে লেখা আছে, জি, সহানুভূতি জানানো, তার ব্যাপারে দয়ালু ভাব প্রকাশ করা। কিন্তু ঘরে অনেক সময় এটি করে না। অর্থাৎ আমি পার্সোনালভাবে বিষয়টি বলছি, যদি জানতে পারে যে পুত্রবধূ অসুস্থ, তাহলে শাশুড়ির উচিত দিনে 10 বার গিয়ে জিজ্ঞাসা করা, মা এখন তোমার কি অবস্থা, উদাহরণস্বরূপ 10 বার। শাশুড়ি অসুস্থ, তাহলে পুত্রবধূর উচিত দিনে 25 বার গিয়ে জিজ্ঞাসা করা, বসুন আম্মু, আমি এখানেই বসে আছি, কিছু কাজকর্ম করতে হলে কিচেনের কোনো কাজ থাকলে সেখানে বসে করুন। যদি এর ফলে শাশুড়ির কষ্ট না হয় তো। অন্যথায় অনেক সময় মানুষ বিছানায় শুয়ে থাকে, তাকে 10 কথা কারোর সাথে বলতে হয়, তখন অনেক সময় সেখানে অন্য কেউ বসাটা অতটা কমফোর্ট ফিল হয় না। আচ্ছা, পেটের এমন কিছু অসুখ আছে যার কারণে মানুষ এটাই চায় কেউ আমার পাশে না বসে, বসলেও যেন তৎক্ষণাৎ উঠে চলে যায়। এইরকম তার শারীরিক অসুস্থতা থাকে, তখন কেউ তার পাশে বসে সে খুব লজ্জাবোধ করে, আনইজি ফিল করে। এটি কমন সেন্সের একটি বিষয়। অর্থাৎ ভাই অসুস্থ হয়ে আছে, ভাইয়ের খোঁজ নিচ্ছে না, বোন অসুস্থ, ভাই খোঁজ নিচ্ছে না, ভাই অসুস্থ, বোন খোঁজ নিচ্ছে না, স্ত্রী অসুস্থ অথচ স্বামী অন্য কাজে ব্যস্ত, ভাই স্ত্রীও তো অসুস্থ হয়, স্ত্রীরও রোগ হয়। আমি আপনাদের ঘর সংসারের কথা তুলে ধরছি, আলোচনা করে আপনাদের সংসারের। স্ত্রী অসুস্থ, সকালে বলেছে আমি অসুস্থ, তো এরপর সারাদিন তার খোঁজ নেয় না। তো স্ত্রী একাই অসুস্থ হয়, সারা দুনিয়াতেই মানুষ অসুস্থ হয়, সুস্থ হয়ে যায়। অনেক সময় হাজী সাহেব মানুষজন রোগকে এক্সপ্লয়েট করতে থাকে। আপনি আবেগী হয়ে গেলেন, এমন কোনো কথা? আমি কি আপনার ঘরের কথা বলেছি? তাহলে আপনি আবেগী হচ্ছেন কেন? না, আমার ঘরের খবর বলেননি, না আমি অসুস্থ, না আমার পরিবারের কেউ অসুস্থ। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর রহমত, ভালোই আছে। কিন্তু এই ধরনের কিছু মানুষও আছে যারা কিছু লোক অসুস্থতাকে অনেক এক্সপ্লয়েট করতে থাকে, অর্থাৎ রোগকে অনেক, যা কম ছিল সহমর্মিতা নেওয়ার জন্য তাকে একটু বাড়িয়ে চড়িয়ে বলে। এই সাইডেও আসুন আপনি। ভাই, যদি কোনো হালকা পাতলা প্রবলেম হয়ে থাকে, যদি কোনো মাথা ব্যথা হয়ে থাকে, অথবা অনেক সময় মানুষ এক হাতকে এভাবে মাথার নিচে রেখে ঘুমায়, তাই অনেক সময় হাতের উপর বেশি চাপ পড়ে, এর ফলে হাত কিছুটা ব্যথা করতে শুরু করে। এক্ষেত্রে মানুষের উচিত একটু হিম্মত করা, সবর করা। অনেক সময় অসুস্থ দীর্ঘমেয়াদী হয়, ওই সময়
সাধারণত খোঁজ খবর নেয়া এবং সহমর্মিতা জানানোর ব্যক্তিদের সংখ্যা কমে যায়। শুরুতে 2-1 দিন তো আপনার খোঁজ খবর নিবে। যখন আপনার প্রতিদিনই রোগ সম্পর্কে মানুষ জানবে, আপনি এই রোগে সর্বদা অসুস্থ থাকেন, তখন খোঁজ নেওয়ার সুযোগ কমে যাবে। কিন্তু কখনো, যেমন ধরুন আপনি সকালে উঠলেন আর আসলে আপনার সন্তানের মায়ের, এখানে সন্তানের মায়ের কথা উঠেছিল, আসলে সন্তানের মায়ের 102-3 ডিগ্রি জ্বর, অথবা এ ধরনের কোনো প্রবলেম হয়েছে, বা আল্লাহ না করুক ব্লাড প্রেশার কোনো ইস্যু হয়েছে। আপনি বলেন এমন অসুখ যা সবসময় হয়, অথচ এমন না, রেগুলার তিনি অসুস্থ হন। যেহেতু অসুস্থ হয়ে গেছে, আপনি তাকে ওষুধ খাইয়ে আপনি বের হবেন। 2-3 বার যদি আপনি সন্ধ্যা 6টা-7টার দিকে ফোন করে নেন, এখন কি অবস্থা, দুপুরে ওষুধ খেয়েছো, আচ্ছা এটা নিয়েছো, ওটা নিয়েছো, এর ফলে এমন হবে তার মনে হবে আমার প্রতি ওনার সহমর্মিতা রয়েছে। দেখুন সালমান ভাই, যখন আমরা অসুস্থ হই, স্বামী অসুস্থ হই, তখন দিনে 10 বার এসে খোঁজ নেয়, পানি পান করায়, ওষুধের ব্যাপারে খোঁজ নেয়, আমাদের জন্য আলাদা খাবার তৈরি করে অসুস্থতার কারণে, যেগুলো রোগীরা খায়, এরকম স্যুপ বানিয়ে দেয়, এই ধরনের কোনো খাবার তো বানিয়ে দেয় ঘরে। যেমন আপনার অসুস্থতার সময় যে খাবারটি খেলে আপনার রোগ সারাতে উপকারী হবে, তারা অসুস্থ হয়, তাদের ব্যস্ততা থাকে। একইভাবে যখন আমরা অসুস্থ হতাম, আমাদের মা বাবা এক পায়ে দাঁড়িয়ে থাকতো, যেমনটি বলা যায়। মা বাবা অসুস্থ হলে সন্তানের উচিত সে যেন একদম দাঁড়িয়ে থাকে, সে এক পায়ে দাঁড়িয়ে থাকুক। যেমন না, বাবা অসুস্থ, অনেক সময় হাসপাতালে নিয়ে যেতে হয়, আর ওষুধপত্রের জন্য সামটাইম মা বাবা যারা বৃদ্ধ আছেন এবং তাদের উপার্জন থাকে না, আর সন্তানরাও আলাদা থাকে, সাথে থাকলেও জিজ্ঞাসা করে না, তখন অনেক সময় মা বাবার নিকট ওষুধেরও টাকা থাকে না। আমি একটি উদাহরণ দিচ্ছি। একজন পিতা গেলেন, কারো একজনের পিতা ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার ওনাকে এমন মেডিসিন দিল যাকে মাল্টিভিটামিন বলতে পারেন, আর কিছু মাল্টিভিটামিন খুব চড়া মূল্যের হয়, সস্তায় পাওয়া যায় না, যদি ভালো মানের হয় তবে অতটা সস্তা হয় না। তো এখন বাবার তো ওই সামর্থ্য নেই, বাবার আত্মসম্মানবোধ এমন যে তিনি বলবেনও না। যখন আপনি জানেন যে বাবা অসুস্থ, টেবিলে দেখছেন ওষুধ পড়ে আছে, সন্তানকে ওষুধ নাড়িয়েও দেখে না যে আব্বু ওষুধ শেষ তো হয়ে যায়নি, ট্যাবলেট তো শেষ হয়ে যায়নি, কোত্থেকে আনান, আব্বু কে নিয়ে আসে আপনার ওষুধ। আমি আপনাকে যা বলছি এটি সমাজের চিত্র, একটি রিয়েলিটি আপনার সামনে রাখছি। জি অবশ্যই। আব্বু আপনার ওষুধ কে আনে, আম্মু আপনার ওষুধ কে আনে, আচ্ছা আম্মু বলেছে আমি সবসময় অসুস্থ, আম্মু সবসময় অসুস্থ থাকে, তো ওনার ওষুধ স্বামী আনবেন, আপনার আব্বু আনেন। তো আপনি আব্বুকে জিজ্ঞাসা করুন, আব্বু আচ্ছা আব্বুকে বলে দিন আব্বুর যদি টাকা প্রয়োজন হয় তাহলে খুঁজে নিন। আরে টাকার প্রয়োজন খুঁজে নিবে কেন, আপনি বাবার হাতে প্রতি মাসে 10-15 হাজার টাকা দিয়ে দিন, যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন। অনেক সময় আর্থিকভাবে সন্তানের এমন পজিশন থাকে না, অর্থাৎ যে সে 5-10 হাজার টাকা বাবার হাতে দিতে পারবে, এটি একটি আলাদা কেস। কিন্তু সন্তানের দায়িত্ব হচ্ছে নিজ মা বাবার প্রতি এই ধরনের সদাচরণ করা। আমির আহলে সুন্নাতকে আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘজীবী করুক। যদি আপনি কোনো রোগীকে আর্থিক সাহায্য করতে চান আর আপনার মনে হয় যে ভাই উনি এমন যে ওনার আর্থিক সাহায্যের প্রয়োজন আছে, অনেক সময় এটি জানা হয়ে যায় আপনার তার এমন প্রবলেম অথবা এমন ডিজিজ ডিক্লেয়ার হয়েছে যার ব্যয় অল্প স্বল্প নয়। আজকাল সিটি স্ক্যান নর্মালি করানো হয়, এমআরআইও নর্মালি করিয়ে থাকে। হার্টের প্রবলেম হলে 10 ধরনের টেস্ট। আচ্ছা, হার্টের একটি টেস্ট সর্বসাকুল্যে এর কস্ট, উদাহরণস্বরূপ বলছি, সর্বসাকুল্যে কস্ট 100 টাকাও পড়ে না হয়তো। এই টেস্টও আমাদের দেশে অনেক সময় 1000 টাকা হয়ে যায়, এটি আমি জানি, কারণ আমরা এখন মাদানী ক্লিনিক খুলেছি করাচি ফ্লেভেল ডি এরিয়াতে দাওয়াত ইসলামী। মারহাবা। এর পেছনে পুরো এই লজিক আছে। আমি টপিক থেকে একটু সরে গিয়েছি, কিন্তু রোগ এবং রোগীর সাথে সম্পর্কযুক্ত এই সমস্ত বিষয়গুলো জি একদম এখন হলো এমন, যখন আমরা এটি দেখলাম যে নিজে ডাক্তারের সাথে পরামর্শ করেছি, মেডিসিনের খুব চড়া মূল্য, আমরা মেডিসিনের ব্যাপারে খোঁজ নিয়েছি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, কিছু পরিচিত জনও আছেন, তখন আমরা জানতে পারলাম মেডিসিন উচ্চ মূল্যে বিক্রি হয়। তো ঠিক আছে, এর পেছনে যা কস্টিংয়ে আছে এবং অন্যান্য ব্যয় আছে, কিন্তু এই মেডিসিনের বেসিক মূল্য এত আর বিক্রি হয় এত দামে, টেস্টের বেসিক্যালি দাম এত, খরচ হয় এত, এখন একটি টেস্টের মাধ্যমে সমস্ত এক্সপেন্সেস বের করে নিচ্ছে। তো এটি আমি যা বলতে চাইছি, আমার মনে হয় না কেউ আমার কথার সাথে অতটা ডিসএগ্রি করবে। খুবই চড়া মূল্য, ডাক্তারের ফিসও অনেক বেশি বেড়ে গেছে। ডাক্তার যে ওষুধ দিচ্ছেন অনেক সময় তো সস্তা ওষুধ দিতে পারতেন, জেনারিক মেডিসিনও যদি এর লিগ্যালিটি পরখ করা হয় তাও অ্যাডভাইস করা যেতে পারত, কিন্তু অনেক সময় এমন হয় যে ডাক্তার এমন দামি ওষুধ লিখে দেয়। কিছু ডাক্তার, দেখুন আমি সবার কথা বলছি না, কিছু ডাক্তার জেনে থাকেন
এই প্রবলেমের এই ওষুধ আছে যা কিনা সেম ফর্মুলায় বানানো হয়েছে, কিন্তু তারা সেগুলো লিখবে না, ল্যাবরেটরির নাম লিখে দেয়, নানান ধরনের টেস্ট লিখে দেয়। আমরা দেখি যে 8, 10, 15, 20 হাজার শুধু তার ওইসব টেস্ট এবং চিকিৎসায় ওই ডায়াগনিক্স করাতেই 8-10 হাজার টাকা বেরিয়ে যায়। অতঃপর ডাক্তার সাহেব জানতে পারেন যে জনাব আপনার এই প্রবলেম, অতঃপর তার চিকিৎসা শুরু হয়। এই ধরনের অসংখ্য কর্মকাণ্ড যখন আমরা দেখলাম তখন আমরা ডাক্তারদের সাথে পরামর্শ করেছি, স্পেশালিস্টদের সাথে পরামর্শ করেছি, আর আমরা ওনাদের ব্যাকগ্রাউন্ড জানি। ওইসব ডাক্তারদের ব্যাকগ্রাউন্ড কতটা ডিসেন্ট, রোগীদের ব্যাপারে কতটা ভালো চিন্তাভাবনা পোষণ করেন, ভালো ডাক্তারও আছেন। অতঃপর অনেক পরামর্শ হলো, পরামর্শের পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি এখন আমরা একটি মাদানী ক্লিনিক খুলব, আর এতে ভালো অভিজ্ঞ ডাক্তার রাখা হবে, আর ফার্মেসি মেডিসিনের জন্য রাখা হবে, আর ভালো এবং সস্তা ফার্মেসির অর্থাৎ ডাক্তারের জানা থাকবে যে আমাদের ফার্মেসিতে এই প্রবলেমস এর এই ব্র্যান্ডের ওষুধ স্টকে আছে, তারা সেগুলো লিখে দিবেন ইনশাআল্লাহ। তখন বাহিরে 500 টাকার ওষুধ ইনশাআল্লাহ হতে পারে এখানে 50 টাকায় আপনি পেয়ে যাবেন। আমরা একটি নর্মাল ল্যাব খুলব, বাহিরে 1000 টাকার টেস্ট ইনশাআল্লাহ হতে পারে কয়েকশো টাকায় হয়ে যাবে। অর্থাৎ আপনার ওই ট্রিটমেন্ট যা হয়তোবা বাহিরে কয়েক হাজার টাকা কস্ট, হতে পারে এই মাদানী ক্লিনিকে আপনার এই টেস্ট 1000-এর কমে হয়ে যাবে। চিকিৎসা অর্থাৎ বেসিক ট্রিটমেন্ট। আলহামদুলিল্লাহ, যেহেতু দাওয়াতে ইসলামী খুলেছে, আরও অনেক শরীয়ী মাসালা আছে, পর্দা সম্পর্কে ইত্যাদি আমরা ইনশাআল্লাহ করেছি। তো আল্লাহ চেয়েছেন বলে এমন একটি ক্লিনিক খুলেছি, আর আল্লাহ তাআলার সাহায্য আমাদের ভাগ্যে ছিল বলে তো ইনশাআল্লাহ গত বছর 2022-এ এই ক্লিনিক আমরা চালু করেছি, চিকিৎসা চলমান আছে। আর এটি একটি পাইলট প্রজেক্ট ছিল, প্রথমে একটি ক্লিনিক খুলব, আর আল্লাহ তাআলা বড়ই দয়া করেছেন, আর এটি একটি বলা হয় চলা শুরু করা, অভিজ্ঞতাও অর্জন হবে। এর জন্য একটি প্রফেশনাল টিম আছে, এটি নিয়ে কাজ করেছেন। ওনারা আরও একটি প্রফেশনাল টিমকে হায়ার করেছেন যারা ওনাদের সাথে মিলে কাজ করছেন। বেসিক্যালি দাওয়াত ইসলামীর ফিল্ড নয়, কিন্তু দাওয়াত ইসলামীর নিজস্ব একটি জজবা আছে যে আমরা এই কাজটি করতে চাই, আর আল্লাহ তৌফিক দেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখী উম্মতের খিদমতের জন্য দাওয়াত ইসলামী এই উপলব্ধি এবং জজবা লাভ করেছে। তো এটি চালু, এই ক্লিনিক চালু আছে ইনশাআল্লাহ তাআলা। অতঃপর এই ক্লিনিকের কপি পেস্ট আমাদের করতে হবে, যেগুলোর জন্য আপনাদের হাজার হাজার টাকা খরচ হয়ে থাকে। একে তো আমরা চেষ্টা করব ডাক্তার যেন বিনা কারণে আপনাকে পরীক্ষা না দেয়, তিনি যেন নাই লিখেন আপনার পরীক্ষা করানো প্রয়োজন, কেননা ডাক্তার আমাদের ল্যাবরেটরি থেকে ডাক্তার কোনো সুবিধাই পাবেন না। ওনারা ইনশাআল্লাহ টেস্ট লিখে দিবেন যখন প্রয়োজন হবে, এই টেস্ট করাতে হবে, এটি আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ করুক যেন এমনই হয়। ভবিষ্যতে কি অবস্থা তা আল্লাহ তাআলাই ভালো জানেন, যা ভেবেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি। যখন তারা সেখান থেকে টেস্ট করাবেন তখন ইনশাআল্লাহ তাআলা দেখতে পাবেন তাই বড় বড় মেশিনের প্রয়োজন আছে, তার দাম কোটি কোটি টাকা। আল্লাহ আপনাদের তৌফিক দিলে তো ইনশাআল্লাহ আমরা সময় অনুযায়ী আপনাদের সাথে যোগাযোগ করব, আপনারা আমাদের ওই মেশিনও স্পন্সর করবেন, সস্তায় চিকিৎসা করাবো, আর রোগীদেরকে একটি কমফোর্টেবল জোনে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর আল্লাহ চাইলে এর ফলে আমরা সকলে সওয়াব লাভ করব। অনেক মানুষে যোগাযোগ করেছেন, তারা এই ব্যয় বহনের জন্য প্রস্তুত, ওই ব্যয় বহনের জন্য প্রস্তুত আছে। মাশাআল্লাহ, মানুষের মাঝে সহমর্মিতাও আছে, বিশেষ করে রোগীদের জন্য। মাশাআল্লাহ, যা কিছু বললাম এই জন্য যে চিকিৎসা অনেক ব্যয় সাপেক্ষ হয়ে গেছে, ছেলে প্রত্যক্ষ করছে। আচ্ছা, প্রতিবেশীর চিকিৎসার প্রয়োজন, সহানুভূতি জানানো উচিত। যাদেরকে চিনেন তাদেরকে সহানুভূতি জানান। আমির আহলে সুন্নাতের ভাবনা শেয়ার করছিলাম, মাফ চাইছি অন্যদিকে চলে গিয়েছি। তো সে ভাবনাটি হচ্ছে, যদি আপনি কারো ক্ষেত্রে দেখছেন যে এখন তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হবে, তাকে এটা বলবেন না যে ভাই টাকার প্রয়োজন হলে আমাকে বলিও, নিয়ে নিও, খুঁজে নিও, টাকা দিয়ে দিন। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000, 10 লাখ, আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন। আপনি তার অসুস্থতায় দেখুন যে এত টাকায় চিকিৎসা হবে, টাকা পাঠিয়ে দিন। চিকিৎসার টাকা ব্যবহার না হলেও তবুও টাকা না লাগে, কাজে লেগে যায়, কোনো না কোনো সময় কাজে আসে। মারহাবা, আল্লাহ পাক আমাদেরকেও সেবা শুশ্রূষার তৌফিক দান করুক। আর হাজী সাহেব, সেবা করার অনেক ফজিলত রয়েছে। জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পবিত্র হাদিসের সারমর্ম হচ্ছে, যখন বান্দা রোগীর সেবা করতে যায় তো যতক্ষণ দাঁড়িয়ে থাকে ততক্ষণ সে আল্লাহর রহমতে সাঁতার কাটে, মাশাআল্লাহ। অতঃপর যখন সে বসে যায় তখন আল্লাহর রহমতের মধ্যে ডুবে যায়। তো কতটা সৌভাগ্যের কথা, আল্লাহ নসিব করুক। কল নিয়ে নিচ্ছি, এরপর সামনে আগাচ্ছি।
যদি কেউ প্যারাশনগ্রস্ত থাকে, অসুস্থ থাকে, কোনো মুসিবতে লিপ্ত থাকে, তাহলে তখন সবর ও শুকর করা উচিত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অসুস্থ হয়ে গেলে সবাইকে বলে বেড়ায়। তো এই ব্যাপারে কিছু ইরশাদ করুন। চেষ্টা করা উচিত, নিজের অসুস্থতা লুকানো উচিত। আর আমির আহলে সুন্নাতের শিক্ষা তো আমার এভাবে বুঝে আসে, যখন আমির আহলে সুন্নাত বলে থাকেন সর্বদা নিজের অসুস্থতার কথা বলবেন না। যে লোক বারংবার নিজের অসুস্থতার কথা উল্লেখ করে, একই অসুস্থতার কথা বারংবার বলতে থাকা, বারবার বলা, মাদানী মুজাকারায় বলেছেন এর ফলে সামনের ব্যক্তির কিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। আচ্ছা, সে প্রথমবার আপনাকে তো ও হো হো হো, অতঃপর এখন দ্বিতীয়বার যখন বলবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আল্লাহ সুস্থ করে দিন, তৃতীয়বার যখন বলবেন আচ্ছা আচ্ছাও বলবে না, চতুর্থবার আপনারই বলতে মন চাইবে না, পঞ্চমবার আপনি বলবেন আমি অসুস্থ, আপনি আমার কোনো খোঁজ খবরই নিচ্ছেন না, আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে। অথবা যদি ঠোঁট কাটা হয়, প্রতিদিনই খোঁজ খবর, কি ভাই? তো এভাবে নিজের অসুস্থতার কথা বারবার উল্লেখ করা প্রয়োজন অনুসারে, অবস্থা অনুসারে করা উচিত। আর যেখানে করা দরকার সেখানে করা উচিত। কেননা উল্লেখ করার দ্বারা সাধারণত অসুস্থতা ভালো হয় না, কিন্তু সবরের সওয়াব চলে যায়। আল্লাহু আকবার। তাই বান্দা সবর করুক, সওয়াব কামাক, মানুষ সহানুভূতি জানাবে। আপনার চিকিৎসা কাউকে দিয়ে দোয়া করাতে হলে দোয়াতে জরুরি নয় যে আপনার রোগ বলবেন, দোয়াতে রোগ উল্লেখ করা জরুরি নয়। দোয়া করে দিন আমার জন্য যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন। ব্যাস। এখন যদি সামনের ব্যক্তি আগ্রহ দেখায়, আপনাকে জিজ্ঞাসা করবে কি হয়েছে, আচ্ছা জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন আপনি সম্পূর্ণ ৮-১০ ফাইল খুলে বসবেন না, দুঃখের কাহিনী শোনাবেন না, শুধু কিছুটা এরকম হয়েছে, আপনি শুধু দোয়া করবেন। মনে হয় না সামনের ব্যক্তি আর কোনো প্রশ্ন করবে, আর তার এতে ইন্টারেস্ট থাকবে, এটিও জরুরি নয়। তো এরকমই হওয়া উচিত। রোগীদের উচিত ধৈর্যের সাথে কাজ করা এবং হা হুতাশ না করা। মারহাবা। হাজী সাহেব, একটি পার্সোনাল প্রশ্ন আমি করতে যাচ্ছি। আপনার সৌদির বাবার প্রতি আমি আপনার আচরণ দেখেছি এবং ওনার মহব্বতপূর্ণ আচরণও দেখেছি। এছাড়া আপনার বাবা অসুস্থ ছিলেন, তখন ওই পরিস্থিতিতে আপনি কিভাবে সময় কাটিয়েছেন ওনার সাথে? আমি তো যা দেখেছি, তো মাশাআল্লাহ, নিজেই চেক আপ করানো, ডাক্তারের সাথে বাবার স্বাস্থ্যের ব্যাপারে ডিসকাশন করা, কথা বলা, এগুলো তো আমি যে আই উইটনেস জিনিস ছিল, কিছুক্ষণের জন্য আপনার ঘরে আমি গিয়েছিলাম। আপনার মনে আছে কি নেই? আমার মনে আছে। আপনি এই ব্যাপারে কি অনুধাবন করেছেন? আপনার কাছে আপনার বাবার কি রিকোয়ারমেন্ট ছিল, কি ডেজায়ার ছিল, তিনি কি চাইতেন? দেখুন, বাবার রিকোয়ারমেন্ট, বাবা পিতা অথবা মাতার ডিমান্ড বা রিকোয়ারমেন্ট পূর্ণ করার মতো আমি ওই রকম যোগ্য নই। তো আমি বলতে পারি না যে আমি এরকম কিছু করেছি, কেননা ওনাদের হক এত বেশি, কেউ কতটুকু মা বাবার হক আর কতটাই ওনাদের খেদমত করতে পারবে। কিন্তু এমন কিছু স্পেশালিস্ট এর প্রয়োজন পড়তো, তখন আলহামদুলিল্লাহ সকল অ্যারেঞ্জমেন্ট হয়ে যেত, আল্লাহ তাআলার শুকরিয়া। আর আমার চেষ্টা থাকতো যেন বাবার উপর মেডিকেলি লোড না পড়ে। আল্লাহ আমাদের ওই সমস্ত ডাক্তারদের, চিকিৎসা দানকারীদের উত্তম প্রতিদান দিক, খুব ভালো ছিলেন। আর চেষ্টা এটাই করতাম যেন ওনাকে খুশি রাখা যায়। আচ্ছা, আমি যেহেতু আলাদা থাকতাম, তাই মাঝে মধ্যে ঘরে নিয়ে আসা, চলে আসতেন, তো অতঃপর সেটাই করতাম সন্তান যা করতে পারে। ঘরেও একটি সুন্দর পরিবেশ ছিল, তখন চেষ্টা করতাম আনন্দে রাখার। হাজী সাহেব, আমি আপনার বাবার চেহারায় ফ্রাস্ট্রেশন দেখিনি, এই জিনিসটা আমি ফিল করেছি। এটি আসলে আমাদের গুণ নয়, এটি আমার বাবার একটি বিশেষ গুণ ছিল। আল্লাহ তাআলার রহমত। আমার ঘরেও বলি, আমার শ্রদ্ধেয় বাবাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, ইন্টেলিজেন্ট ছিলেন, আর ছিলেনও অনেক বিষয়ে গুণ ওনার মাঝে ছিল। আল্লাহ ওনার কবরে রহমত বর্ষণ করুক। আমিন আমিন। মারহাবা, কল নিচ্ছি। জি। অনেক সময় দেখা যায় মানুষ যখন অসুস্থ হয় তখন ঘরে এত বেশি হা হুতাশ করে, যারা অসুস্থ নয় তারাও পেরেশানগ্রস্ত হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে, প্রিয় ইসলামী ভাই, অসুস্থতা আছে না, অসুস্থতা মানুষকে খিটখিটে স্বভাবের বানিয়ে দেয়। এখন তার মাথা ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, বেচারা অনেক সময় এত অসুস্থ থাকে, অতঃপর সে এটি ফিল করে যে কেউ আমার খোঁজ খবর নিচ্ছে না। অনেক সময় তার রিকোয়ারমেন্ট বেড়ে যায় খোঁজ নেওয়ার, আমরা সেটা বুঝতে পারি না, কেননা আমরা ওই পরিস্থিতি অতিবাহিত করিনি। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুক।
অনেক সময় এমন হয় যে রোগী এটি ফিল করে, তার এমন মনে হয় যে কেউ আমার খোঁজ নিচ্ছে না, অথবা আমার প্রতি প্রপার আচরণ করা হচ্ছে না যেমনটি আমার সাথে হওয়া উচিত ছিল। তার নিজের অতীতের কোনো কথা মনে পড়ে যায়। আমি সবার অসুস্থতার পাশে থাকতাম, আজ আমার পাশে কেউ দাঁড়ায়নি। যদি কিছুই না থাকে তবু অসুস্থতা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, অনেক সময় এমন ক্ষতিকর রোগ হয় যা মানুষের মাঝে খিটখিটে ভাব তৈরি করে, ধৈর্যহীনতাও তৈরি হয়ে যায়, আরও অনেক বিষয় তৈরি হয়ে যায়। আমাদেরকে ওই সমস্ত বিষয়গুলোকে সহ্য করা উচিত, ধৈর্য ধারণ করা উচিত। হ্যাঁ, কখনো যদি সুযোগ হয় তাদেরকে প্রশান্তি এবং ভালোবাসার মাধ্যমে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদেরকে একটু বোঝানো উচিত যে এরকম করবেন না, আমি উপস্থিত আছি, বেল বা ঘন্টা দিয়ে দিন। এমনও হয় যে রোগী চিল্লাতে থাকে, আসলে আমরা অন্য রুমে থাকি আর এই রুম থেকে রোগী চিল্লাতে থাকে, বেড থেকে নিচে নেমে আসার সক্ষমতা থাকে না। এমন কোনো ইন্টারকম সিস্টেম, কোনো বেল সিস্টেম, কোনো একটি নর্মাল মোবাইল দিয়ে দিন, কল করতে পারেন, বেল বাজাতে পারেন। তো এমন কোনো যদি সিস্টেম থাকে তাহলে দেখবেন ইনশাআল্লাহ উপকারী হবে। হাসপাতালের মধ্যে রোগীরা এভাবে চিল্লায় না, কেননা কিছুক্ষণ পরপরই তার ট্রিটমেন্টের জন্য কেউ না কেউ রুমের মধ্যে আসতেই থাকে। তখন রোগী ওই কারণে বিরক্ত হয়ে যায়, ঘুমাতে তো দাও, তোমরা তো ঘুমাতেও দিচ্ছ না। আর এদিকে আমাদের ঘরে রোগী শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে পড়ে, আর কিছুক্ষণ পর কেউ এসে বলে, আচ্ছা আপনি উঠে গেছেন, কত আগে উঠেছি, তোমাদের কোনো খবরই নেই। এখন সে কি ফল ফ্রুট খাবে, নাকি কোনো ট্রিটমেন্ট আছে, ওষুধ খেতে হবে, পানি পান করাতে হবে, উঠতেই তো পারে না। তো অনেক সময় এমন হয় আমাদের এখানে সেবা যত্ন যারা ঘরের মেম্বার আছেন তারাও ওই সেবা যত্ন যা হওয়া উচিত তা পালন করতে পারে না, যার ফলে অনেক সময় রোগীর মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যায় আর আকাঙ্ক্ষা করে আর কিছুটা হা হুতাশ করে। এমনটি করা উচিত নয়। যারা এই ধরনের রোগী আছেন করা উচিত নয়। এখন পরিস্থিতি এমন নেই, রোগী আবেগী হয়ে যায়, এটা ওটা বলা শুরু করে। যারা অল্প স্বল্প সেবা করেছিল তারাও বাদ দিয়ে দেয়, উল্টো বলে যে ভাই সেবা করি তাও কম নাকি, এই কথাও পরবর্তীতে শুনতে পাওয়া যায়। অথচ তারা অতটা করেনি, তবুও অনেক সেবা করে এমন সন্তান, এমন ফ্যামিলি পাওয়া যায় যারা নিজ পরিবারের রোগীদের প্রতি ওই আচরণ করে যা দেখে মানুষ অবাক হয়। ভাই এভাবেও কি কেউ সেবা যত্ন করে? একদম এমন যে হাসপাতালে কতটুকু আর খেয়াল রাখা হয়, যতটুকু নিজের ঘরে তাদের খেয়াল রাখা হয়। কিন্তু আপনারা রোগীদের প্রতি আমার অনুরোধ, প্রথমত রোগের কথা কম উল্লেখ করুন, আর যদি চাইলে চলে আসে, আল্লাহ না করুক কোনো অসুস্থতা, তাহলে বেশি বেশি ধৈর্য ধরুন। আল্লাহ দেখছেন। সওয়াবের বিষয়ে চিন্তা করুন, মর্যাদা বৃদ্ধির বিষয়ে চিন্তা করুন, গুনাহের কাফফারার বিষয়ে চিন্তা করুন, আর পরিবার যা কিছু করেছে শুকরিয়া আদায় করুন। যদিও আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, তারা খোঁজখবর কম নেয়, তো যতটুকু খোঁজখবর নিয়েছে এর জন্য শুকরিয়া আদায় করুন। অন্যথায় মানুষজন ধৈর্যহীন হয়ে যায়। ভাই থাকে না, আমাদের মাঝে অতটা টেম্পারামেন্ট থাকে না, আমাদের অতটা ধৈর্য নেই, আমাদের নিজেদের মধ্যে অতটা অনুভূতি নেই যে আমরা আপনার অসুস্থতা এবং পেরেশানিকে ভালোভাবে অনুভব করতে পারবো। তাই ফ্যামিলি মেম্বাররা যতটুকু করতে পারে অনেক সময় করে থাকে। আমার তো পরামর্শ হচ্ছে তাদের শুকরিয়া জ্ঞাপন করুন। অনেক সময় অসুস্থতায় এই প্রবলেমটি হয়ে যায়, যখন রোগীর কাছে কোনো আত্মীয় বা বাহিরের লোক দেখা করতে আসে, তার মধ্যে খুব খোঁচাখোচির বদ অভ্যাস থাকে, আর ঠিকমতো খেয়াল রাখছে তো আপনার, বেশ ভালোই ভাই, চলছে গাড়ি, আল্লাহর শুকরিয়া, চলছে গাড়ি। বৃদ্ধ হয়ে গেছি ভাই, কি করতে পারি, চলছে গাড়ি, আর কি খবর। এখন এটি জিজ্ঞাসা করে আপনি তো পরিবারের সদস্যদের নাক কেটে দিয়েছেন। সে বাইরে গিয়ে বলবে আমি তো গিয়েছিলাম, তো তিনি বললেন যে ওনার খেয়াল রাখছে না। অনেক সময় এমনও হয়, অথচ তারা পরিপূর্ণ খেয়াল রাখে, আর ওই রোগীর বেচারাকে অকৃতজ্ঞতা পেয়ে বসেছে। এটিও হয়ে থাকে। এটি আপনি অনেক বড় ভুল করছেন। যদি আপনার প্রবলেম থাকে তাহলে সে বিষয়ে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলুন, বাহিরে অভিযোগ করবেন না। বড় প্রবলেম হবে, আল্লাহ না করুক। জি হ্যাঁ, অনেক বড় প্রবলেম হবে। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুক। আমিন। গৌসে পাক 3টি বিষয় বর্ণনা করেছেন। একটি স্থানে বলেছেন যে যদি অসুস্থতা আসে আর বান্দার অভিযোগ অনুযোগ বৃদ্ধি পায়, তাহলে ওই অসুস্থতা তার গুনাহের মুসিবত। ওহো। আর যদি অসুস্থ হয় আর এক্ষেত্রে ধৈর্য এসেছে আর এটি আল্লাহর দরবারে উপস্থিত হচ্ছে, তাহলে এই অসুস্থতা তার গুনাহের কাফফারা স্বরূপ। আর যদি কোনো অসুস্থতা থাকে অথবা মুসিবত আসে আর এর কারণে তার শুকরিয়া আদায়ে আর আল্লাহর স্মরণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন এই অসুস্থতা তার মর্যাদা বৃদ্ধির মাধ্যম হবে। আল্লাহ আমাদেরকে এই উত্তম পদ্ধতি অবলম্বন করার তৌফিক দান করুন। আর হাজী সাহেব, অনেক সময় এটাও
হয় যে আপনি রোগীকে কোথাও নিয়ে যাচ্ছেন, আপনি যদি 2-3 বার তার প্রতি সহমর্মিতামূলক আচরণ দেখান, তাহলে এর মাধ্যমে পার্থক্য দেখা যায়। আপনি যেমনটি বলেছেন, অনেক সময় নেগলেক্টও করে দেয়, অসুস্থতা চলছে, যেমন যার ডায়ালিসিস হচ্ছে তার তো রুটিন বানানো থাকে, তাকে সপ্তাহে 2 বার যেতে হয়, 3 বার যেতে হয়। এক ইসলামী ভাই বলেছিল যে ওনার কোনো আত্মীয়কে একজন নিয়ে যেতেন, অন্য একজন বলল এবার আমি নিয়ে যাব। সে বলল যাও, নিয়ে যাও, তখন তুমি বুঝতে পারবে যে কত কুড়িতে 100 হয়, যাও তাহলে। আচ্ছা, সে নিয়ে গেল আর রোগীও খুব খুশি, আর সে নিজেও খুব প্রশান্ত, গিয়ে চলেও এলো সব কিছু করে। বলল শোনাও তাহলে, জানতে পেরেছ নিয়ে যাওয়া কতটা সহজ? সে বলল কই, আমার সাথে তো কোনো সমস্যাই হলো না, কোনো কথাই হলো না। এতে দুটি বিষয় সালমান ভাই। অনেক সময় যে মানুষটি রোগীর সাথে পার্মানেন্ট থাকে আর রোগী তার সাথে যে আচরণ করে, সে জানে যে তার সাথে কি হচ্ছে, আর উনি একদিনই গিয়েছেন, রোগী কি করবে তার সাথে? আচ্ছা, রোগীও তার মাঝে নিয়মিত মিলামেশা হয়ে থাকে, অতঃপর তা একটি রেগুলার ঘরের মন মানসিকতা, ফ্যামিলি মেম্বারের স্বভাবের ন্যায় হয়ে যায়। সে যেভাবে সাথে চলবে অথবা কথাবার্তা বলবে, হয়তো বলবে আপনি এখানে বসুন, আমি আসছি। আর যদি নতুন ব্যক্তি হয়, তাকে এভাবে হাত ধরে বসাবে। এই ব্যক্তি ভালো ভাই, যে পার্থক্য এটি সবসময় থাকবে। একদম ঠিক বলেছেন আপনি। তবে আমাদের যতটুকু সম্ভব সহমর্মিতা জানানো কল দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের জীবন এখন ব্যস্তময় হয়ে গেছে, তাই আমরা কারো সেবার জন্য যদি না যাই আর ফোনে যদি খোঁজখবর নিই, তাহলে এটি কি সঠিক হবে? এই ব্যাপারে কিছু বলবেন। দেখুন, এক্ষেত্রে কিছুটা ডিটেলস আছে। তা হচ্ছে, যদি আপনি সেই শহরের মহল্লায় এলাকায় আছেন আর রোগও এমন যে ওই বিষয়টি ডিমান্ড করে যাওয়া উচিত, তখন আপনার ফোন করাটাও অতটা শান্তি দেবে না। তবে হ্যাঁ, খুবই ব্যস্ত, খুবই বিজি, আর এমন একটি ক্যাটাগরি আছে তাদের ফোনই যথেষ্ট। যেমন আমির আহলে সুন্নাত যদি কাউকে ফোন করেন, আনন্দ বয়ে যায়, তার তো অবস্থা এমন হয়, হ্যাঁ আপনি থাকেনি অন্য কোনো শহরে, অর্থাৎ এভাবে বুঝুন ঢাকাতে কেউ অসুস্থ, আরেকজন চট্টগ্রাম আছে, তো এটি জরুরি নয় সে চট্টগ্রাম থেকে ঢাকায় খোঁজ নিতে আসবে না, সে এটির জন্য ওই কাজ করবে। হ্যাঁ, অনেক ক্লোজ হলে, ছেলে হলে, অথবা অনেক বেশি, যেমন ধরুন ক্লোজ রিলেশনশিপ আছে, আর রোগীও এমন যে জানা নেই বেচারা বাঁচবে কি বাঁচবে না, এমন পরিস্থিতিতে মানুষ তো বিদেশ থেকে চলে আসে ভাই, সন্তান চলে আসে, আর অনেক সময় অসুস্থ ব্যক্তি রিকভার হয়ে যায়। তো এটি তো হয়, অনেক সময় ফোন চলে আসে, ভাই ওনার অবস্থা ভালো নয়, আপনি ফ্লাইট করে চলে আসুন। সে আসে, 2-1 মাস অবস্থান করে, 10-15 দিন অবস্থান করে, এর মধ্যে নর্মাল হয়ে যায়। আচ্ছা, পুনরায় ফিরে যায়। চলে যাওয়ার পর রোগীর ইন্তেকাল হয়ে যায়, তার কাছে ডিমান্ডও করা হয় না যে আপনি পুনরায় আসুন, বলে আপনি দোয়া করুন, দেখা তো করে গিয়েছেন। এটি আসলে যেমন পরিবেশ পরিস্থিতি সেভাবে সিদ্ধান্ত নিতে হয়। তবে আমাদেরকে সওয়াবের উদ্দেশ্যে যাওয়া উচিত। আমাদের জন্য এটা নয় যে তার ভালো লাগবে না তার খারাপ লাগবে, তার খুব ভালো লাগলে তার মন খুশি হবে, সওয়াব বৃদ্ধি পাবে। কিন্তু রোগী দেখার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, শুধু নিজের রবকে রাজি করার জন্য আমাদেরকে ইসলাম এবং দ্বীনের এই সুন্দর পদ্ধতি শেখানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের জন্য বিশেষ দিক নির্দেশনা প্রদান করেছেন, উৎসাহমূলক হাদিস বিদ্যমান। তো আল্লাহ এবং তার রাসূলের আদেশের উপর আমল করার নিয়তে, তাদের সন্তুষ্টির নিয়তে মানুষ যেন রোগীর সেবা শুশ্রূষা করে। সুবহানাল্লাহ। সেবা শুশ্রূষা করার আরও একটি ফজিলত আমি বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি কোনো রোগীর সেবা শুশ্রূষা করে, তখন এক আহ্বানকারী ঘোষণা করে, আনন্দিত হও, খুশি হয়ে যাও, তোমার এই চলা বরকতময়, আর তুমি জান্নাতে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছ সেবা শুশ্রূষাকারীর জন্য। সুবহানাল্লাহ। জি কল। যে রোগীর সন্তান নেই তার নিকট রাতে থাকার জন্য সাধারণত কেউ প্রস্তুত থাকে না, তখন সে একে একে ফোন করে, কিন্তু কেউ ফোন ধরে না, কারণ সবাই জানে যে তিনি আমাদেরকে থাকতে বলবেন। এটিও একটি সমস্যা, বড়ই গম্ভীর সমস্যা। এখন এই ক্ষেত্রে আমি রিলেটিভসদের এ পরামর্শ দেব, যদি আপনার কাছে অত টাইম না থাকে যে আপনি ওই রোগীকে আসলে অবস্থান এমন যে রাতে কেউ না কেউ তার পাশে থাকা উচিত অবস্থানের জন্য, আর যদি কেউ থাকতে না পারে ঠিক আছে, আল্লাহ ভালো করুন, অন্ততপক্ষে কয়েকজন আত্মীয় মিলে কাউকে চুক্তিভিত্তিক বেতন দিয়ে রাখুন, টেম্পোরারি কন্ট্যাক্ট করে নিন, যিনি দেখভাল আর কিছু না কিছু যে প্রয়োজনীয় কাজ যেন হয়ে যায়। ঠিক আছে, সময় দিতে পারছেন না, অন্ততপক্ষে খরচ দিয়ে দিন, টাকা পয়সা দিয়ে দিন, এটি অধিক উত্তম। ওই রোগী নিজেরই যদি এতটুকু অ্যাফোর্ড করতে পারে, অনেক সময় এমন রোগী থাকেন যাদের কাছে আসা যাওয়ার লোক থাকে না, কিন্তু তাদের কাছে টাকা পয়সার কমতিও থাকে না, এখন তাদের চিকিৎসা ওষুধের উপরে চলতে থাকে, তাদের জন্য অন্য কেউ নেই। এখন ডাক্তার বলে দিয়েছেন, জনাব এটি আপনার ফাইনাল ট্রিটমেন্ট, আপনি একে জারি রাখুন।
আর তার পজিশন এমন যে কাউকে যদি তার প্রয়োজন হয়, আল্লাহ তাকে সম্পদ দিয়ে থাকে, তাহলে তিনি কাউকে শরীফ বিষয়টি লক্ষ্য রেখে কাজে রেখে দিক, এভাবে একটি সমাধান বের হয়ে যাবে। জি কল। এমন অনেক লোক আছে যদি তাদের ছোটোখাটো মামুলি কোনো অসুখ হয়, যেমন সর্দি, কাশি, জ্বর ইত্যাদি, আর পরিচিতরা তাকে ফোন করে তার অবস্থা জানতে চায়নি, তবে তার সেবা করেনি, তখন সে এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হয়ে যায়, সকলের উপর অভিমান করে বসে। তাদের এই কাজটি কেমন? কাছের লোকেরা খোঁজ না নিলে অনেক সময় সমস্যা তৈরি করে, কিন্তু সর্দি, হাঁচি, কাশি এই ধরনের অসুস্থতায় যদি দূর দূরান্তের কেউ খোঁজ খবর না নেয়, হ্যাঁ অনেক সময় প্রসিদ্ধ থাকে। এই ধরনের বিষয় ঘটলে লোকেদের মনে হয় যে ভাই খোঁজ নেয়নি, দেখুন খোঁজ নিলে তার ভালো লাগবে, এই বিষয়টি তো নির্ধারিত। এখন খোঁজ না নিলে তার মনে হতে পারে ভাই সেও খোঁজ নিল না, কেননা আমাদের নিকটে এই অসুস্থতা হালকা পাতলা, কিন্তু যার হয়েছে এটি জরুরি নয় তার জন্য এটিও হালকা পাতলা হবে। অনেক সময় এজ ফ্যাক্টর থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।